আমি তোমাদের অর্ণব স্যার আজকে করাবো কোষে দেখি 2.2 এর গণিত প্রভা সপ্তম শ্রেণী থেকে 1 নম্বর দাগ ও 2 নম্বর দাগ। তোমরা একটু দেখে নাও 1 নম্বর দাগটায় কী রয়েছে। নিচের নিচের অনুপাতগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তো আমি শুরু করছি, দেখে নাও 12:15। আমরা কি লিখব? 12:15, 12:15। এটাকে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে পরিণত করব এবং ব্যস্ত অনুপাত তৈরি করব। ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত মানে হচ্ছে যদি থাকে 3:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে কি লিখবো? এটা 3:2 এর কি লিখবো না 2:3, মানে 2:3। মানে 3 যদি 2 থাকে উল্টে দেব, পজিশন চেঞ্জ করব 2:3। তাহলে আমরা শুরু করছি, দেখা যাক 12:15। এটাকে আমরা কেটে লঘিষ্ঠ আকারে পরিণত করব। কি বলেছে? লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে পরিণত করো এবং ব্যস্ত অনুপাতে লিখি। তাহলে বলো তো 12 আর 15 কোন নামতায় রয়েছে? আমরা এটাকে লিখতে পারি 12 নিচে 15। কি লিখলাম? 12 নিচে 15। এবার 12-15 কোন নামতায় রয়েছে বলো? 3-এর নামতায়। 3 4-এ 12, 3 5-এ 15। তাহলে আমরা কি পেলাম? 4/5। এইটাকে আমরা লিখব 4:5, 4:5। তাহলে লঘিষ্ঠ আকারে আমরা কি পেলাম? 12-15 লঘিষ্ঠ আকার পেলাম 4:5। এর ব্যস্ত অনুপাত, অতএব নির্ণেয় কি বলেছে? নির্ণেয় ব্যস্ত অনুপাতটি হলো ব্যস্ত অনুপাত হলো 4:5। না, এটাকে উল্টে দাও, 5:4। মানে পজিশন চেঞ্জ করো। এটাই হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। বিতে কি রয়েছে? 36:54। তাহলে আমরা এটা কাটাকাটি করব। কীরকম কাটাকাটি করব? তোমরা এইটাকেও করতে পারো। তাহলে আমরা আর একটু নিচের দিকে লিখি 36:54। এটাকে আমরা নিচে লিখলাম। এবার 36-54 কাটাকাটি করব। তাহলে দেখো তো এটা কোন নামতায় রয়েছে? না, এটা রয়েছে, তোমরা ডাইরেক্টও কেটে দিতে পারো 9-এর নামতায়। 9 4-এ 36, 9 6 54। কত কাটলাম? 9 4-এ 36, 9 6 54। এবারে 4 6 কোন নামতায় রয়েছে বলো? না 2-এর নামতায়। 2 2-এ 4, 2 3-এ 6। তাহলে আমরা শেষ অবধি কী পেলাম? 2:, যেটা পেয়েছি 2:3। তাহলে 36 ও 54-এর লঘিষ্ঠ অনুপাত হলো 2:3। আমরা এখানে লিখতে পারি অতএব 36 ও 54 সংখ্যাটির লঘিষ্ঠ অনুপাত হলো 2:3, মানে 2:3। এইবারে এই 2:3-এর ব্যস্ত অনুপাত কত? অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত কত হবে বলো? এটাকে পজিশন চেঞ্জ করো, 3টা আগে যাবে, 2টা পরে যাবে, 3:2 হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। কি রয়েছে? 75:120। সি নম্বর দাগ। কি রয়েছে? সি নম্বর দাগে 75:120। তাহলে এইটাকে তুমি যেভাবে কাটাকাটি করতে পারো, এরকম লিখতে পারো 75:120 সমান। এবার বলো তো 75, এটাকে লাস্টে যদি 5 আর 0 থাকে কোন নামটা দ্বারা কাটে? 5 আর 0 থাকলে কোন নাম দ্বারা কাটে? শেষে যদি 5 আর 0 থাকে 5 দ্বারা কাটে। তাহলে দেখো তো 5 1-এ 5 হলো, কত বেশি হলো? 2, 5 5-এ 25। এখানে দেখো 5 2-এ 10, 2 বেশি হলো 2, তাহলে কত হলো? 20, 5 4-এ 20। এবার 15 24 কোন নামতায় রয়েছে? না 3-এর নামতায়। 3 5-এ 15, 3 8-এ 24। আমরা কি পেলাম? সমান 5/8। এইটার অনুপাতটা কি হবে? না 5:8। তাহলে 75:120 এর লঘিষ্ঠ অনুপাত হলো 5:8, 5:8। এরপরে বলবো ব্যস্ত অনুপাত। অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত কত বলো? নির্ণেয় ব্যস্ত অনুপাত চেঞ্জ করো, উল্টে দাও, 8টা সামনে যাবে, 5টা পরে আসবে, তাহলে 8:5 হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। ডিতে কি রয়েছে? 169, 221। ডি নম্বর দাগে এসো।
ডি নম্বর দাগে কী রয়েছে 169 169 অনুপাত 221 221। এবার দেখে নাও তো 169 এটা কোন নামতায় রয়েছে 169 আর 221, না এটা রয়েছে 13 নামতায়। তাহলে আমরা 13 দিয়ে কাটবো, 13 একে 13, 13 একে 13, কত বেশি হলো 13 3 বেশি হলো, তাহলে 3 আর 9 39 হয়ে গেলো, 13 3 39। এটাও আমরা 13 দিয়ে কাটবো, 13 একে 13, কত বেশি হলো না 9 চলে গেল, তা 9 হলে 91 হবে, 13 সাথে 91। তাহলে 169 ও 221 আমরা লঘিষ্ঠ অনুপাত পেলাম 13:17। কি পেলাম 13:17। এবারে ব্যস্ত অনুপাত, অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত হলো কত তোমরাই বলো, না 17টা আগে যাবে 13টা পরে আসবে, 17:13। উত্তর হয়ে গেল। এটাকে তোমরা লিখে দিবে অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি ই নম্বর দাগে। ই নম্বর দাগে কী রয়েছে 9xy 12xy। ই নম্বর দাগে কী রয়েছে 9xy অনুপাত 12xy। 9xy অনুপাত আরেকবার দেখে নিই, 9xy অনুপাত 12xy। তাহলে দেখো এবারে 9:9xy। এইবারে দেখো সমান আমরা লিখতে পারি 9xy/12xy। এরকমও লিখতে পারো, ডাইরেক্টও কাটতে পারো, যেটা খুশি তোমাদের সুবিধা। দেখো তো উপর নিচ সমান থাকলে কেটে যাবে, উপর নিচ উপরে ওয়াই নিচে ওয়াই কেটে গেল। তাহলে কি পেলাম না 9 আর 12 পড়ে আছে। তাহলে 9 আর 12 কোন নামতায় রয়েছে না 3-এর নামতায়, 3 3 9, 3 4 12 সমান আমরা কি পেলাম 3/4। এটাকে আমরা কি লিখব 3:4। তাহলে 9xy 12xy এর লঘিষ্ঠ অনুপাত হলো 3:4 বা 3:4। লঘিষ্ঠ বলতে ছোট, এইটাকে কাটাকাটি করে আমরা ছোট করে নিলাম, তাহলে 3:4। এরপরে লিখো নির্ণেয় ব্যস্ত অনুপাত হলো, বলো কি হবে, চেঞ্জ করে নাও 4:3। এটা উত্তর হয়ে গেল আনসার। এটা লিখে দিবি আনসার। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি, কি দাগ নম্বর রয়েছে এফ দাগে কি রয়েছে দেখে নাও। এফ নম্বর দাগে কি রয়েছে 430 429 663। 429 অনুপাত 600। আচ্ছা দেখো তো 429 অনুপাত 663 কোন নামটা রয়েছে, কিছুতেই বুঝতে পারছি না কোন নামটা রয়েছে। তাহলে যখন বুঝতে পারবো না তখন কি করব না আমরা সংখ্যাগুলোকে যোগ করে নেব। বলো তো 4 + 2 কত হলো, 4 + 2 6, 6 + 9 6 + 9 15। 15 কোন নামটায় রয়েছে দেখে না, 15 3-এর নামটায় রয়েছে, 5-এর নামটায় রয়েছে। এবার এই পাশে এসো, 6 6 12, 6 + 6 12 + 3 13 14 15। তাহলে এদিকেও 15 এদিকেও 15, 15 15 কোন নামটা রয়েছে না 3-এর নামটা। তাহলে আমরা 3 দিয়ে কাটবো, 3 1 3, 12 হলো, 3 4 12, 3 3 9। আবার এদিকে দেখো 3 2 6, 3 2 6, 3 1 3। এবারে আমরা কোন নামটায় কাটবো, এইবারে এইটা দেখো তো এইটা কোন নামতায় রয়েছে 143 আর 221। এইটা হয়েছে তোমার 13-র নামতায় রয়েছে, দেখে নাও 13 একে 13, 13 একে 13, 13 একে 13, কত হচ্ছে 13 7 91। তাহলে আমরা কি পেলাম 11:17। আমরা কি পেলাম 11:17। এইটা হচ্ছে 429 আর 663 লঘিষ্ঠ রূপ, মানে লঘিষ্ঠ আকার রয়েছে। এরপরের ব্যস্ত অনুপাত, অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত কত হলো, নির্ণয় ব্যস্ত অনুপাত, প্রথমটা চলে যাবে শেষেরটা প্রথমে, প্রথমটা শেষে, 11। এটাই উত্তর হয়ে গেল 17:11। এটা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি জি নম্বর দাগে। জি নম্বর দাগে কী রয়েছে দেখে নাও। জি নম্বর দাগে রয়েছে 3b অনুপাত 12c। 3b অনুপাত 12c। এ হয়ে গেছে, এবার জি আসবে, তাহলে সমান আমরা কি লিখব 3b/12c। দেখো তো এখানে বি আছে সি আছে, কোনো কাটাকাটি হবে না। তাহলে আমরা কি করব না 3 আর 12 রয়েছে, 3-এর নামটায় 3ও রয়েছে 12ও রয়েছে, 3 একে 3, 3 4 12।
কি পেলাম 1b মানে হচ্ছে শুধু b, আর এদিকে হচ্ছে 4c। তাহলে লিখে নাও, এখানে কি লিখব, এইটার লঘিষ্ঠ রূপ হলো এর লঘিষ্ঠ রূপ হলো কত লিখব, বি অনুপাত 4c। এইবারে লিখো এর ব্যস্ত অনুপাত কি হবে, অতএব ব্যস্ত অনুপাতটি হলো, কি লিখব, ব্যস্ত অনুপাতটা হলো এই যে সংখ্যাটার এই যে অনুপাতটার এর উল্টোটা লিখব। তাহলে কি লিখব, 4c অনুপাত বি। এটা উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে এসেছি, এটা হচ্ছে 1 নম্বর দাগের এইচ মানে শেষ অঙ্ক 1 নম্বর দাগের। তাহলে আমরা এটা লিখবো, এর লঘিষ্ঠ অনুপাত বের করব। তাহলে 25xyz বাই, তাহলে কত লিখব, 625xyz। তোমার বইতে যেটা রয়েছে 25xyz কি রয়েছে দেখে নাও ভালো করে, কি রয়েছে না 25, এই যে 25xyz আর 625xyz। তাহলে এবার দেখে নাও, উপরে একটা এক্স কাটলাম, নিচে একটা এক্স কাটলাম, উপরে একটা ওয়াই কাটলাম, নিচে একটা ওয়াই, উপরে একটা জেড, নিচে একটা জেড। এইবারে বলো তো 25 আর 625 কাটাকাটি করব না, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমার 25-এর নাম, তাই 25 গুণ করলে দেখো তো 25 আর 25 গুণ করো, এটা হয়ে যাবে 625। আবার 25-এর নাম তাই 25 আছে, তাহলে 25 গুণ 25 625, তাহলে 25 একে 25, আবার হচ্ছে 25 25 25 25 625। তাহলে আমরা কি পেলাম, সব কাটাকাটি হয়ে লাস্টে কি পেলাম, 1 ভাজিত 25। তাহলে পেলাম 1 অনুপাত 25, এইটা পেলাম। তাহলে এইটার লঘিষ্ঠ রূপ হচ্ছে 1 অনুপাত 25। অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত হলো 25 অনুপাত 1। এটা হয়ে গেল উত্তর। তাহলে আমরা উত্তর লিখে দেবো, আনসার। আচ্ছা 2 নম্বর দাগে কী রয়েছে একটু দেখে নাও। না 2 নম্বর দাগে রয়েছে অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে প্রথমে আমি পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব, তারপরে ব্যস্ত অনুপাত মানে সংখ্যাটা এক্সচেঞ্জ মানে চেঞ্জ করে নেব। এবার দেখি কত রয়েছে, 2.5 আর 12.5। তাহলে কত রয়েছে, 2.5 আর 12.5। তাহলে এটাকে আমি কি করব, না এটাকে লিখব না যেভাবে করেছিলাম, সমান 2.5 আর নিচে কত লিখব, 12.5। এটা আমরা লিখব। লেখার পরে কি করব দেখো তো, সমান চিহ্ন এটা, না এই যে দশমিকটা রয়েছে, দশমিক পরে একটা সংখ্যা রয়েছে, এরও দশমিক পরে একটা সংখ্যা রয়েছে, সুতরাং আমরা দশমিকটা তুলে দেব। তাহলে কি পেলাম, না এদিকে পেলাম 25 আর এদিকে পেলাম 125। দশমিক তোলার পরে এই সংখ্যাটা পেলাম। এবার বলো তো 25 আর 125 কোন নামতায় রয়েছে, না 25-এর নামতায় রয়েছে। 25 একে 25, 25 5-এ 125। তাহলে আমরা কি পেলাম, 1 ভাজিত 5। এটাকে আমরা কি লিখব, 1 অনুপাত 5 সমান 1 অনুপাত 5। এটা আমরা লিখেছি। এরপরে কি বলেছে, না এরপরে কি বলেছে, না এর ব্যস্ত অনুপাত লিখো। এই যে ব্যস্ত অনুপাত লিখো, তাহলে এর আমি ব্যস্ত অনুপাত লিখব। এর ব্যস্ত অনুপাত কি লিখব, না অতএব ব্যস্ত অনুপাতটি হলো, এটাকে চেঞ্জ করে নাও, তাহলে কত হবে 5:1। এটাকে চেঞ্জ করে আমরা কি পেলাম, 5:1। এটাই উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি, কি রয়েছে, না 5/8 অনুপাত 7/16 মানে 5 ভাজিত 8 অনুপাত 7/16। এইটাকে আমরা কি করব, না ভালো করে দেখে নাও, না আমরা এই প্রথম কি করব, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হয়, 5 গুণ 16 অনুপাত 8 গুণ 7। কোনাকুনি গুণ করলাম। এরপরে আমরা কি করব, না এইটা করব, 5 গুণ 16, এটাকে নিচে দাও, 8 গুণ 7 লিখলাম। এটা লেখার পরে কি করব, না দেখো তো, না উপর নিচ কাটাকাটি করব। 8 আর 16 কোন নামতায় আছে, না 8-এর নামতায় আছে। 8 একে 8, 8 দুনে 16। এখন কি পেলাম, 5 গুণ 2, 1 গুণ 7 লিখো। 5 দুনে কত 10, আর এদিকে 7 একে 7। অতএব পূর্ণ সংখ্যার অনুপাতটি হলো
অতএব এখানে কি রয়েছে দেখো তো, না অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি। অতএব পূর্ণ সংখ্যার অনুপাতটি কত? অতএব পূর্ণ সংখ্যার অনুপাতটি হলো পূর্ণ সংখ্যার অনুপাত 10:7। এরপরে এবং ব্যস্ত অনুপাত হলো, এটাকে চেঞ্জ করে নাও, তাহলে 7:10, 7:10, এটাই উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি 0.7 অনুপাত 0.49। তাহলে এইটাকে আমি কি করব না সাজিয়ে নাও, অতএব 0.7 ভাজিত এটা লিখো 0.49। এবার দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, এর কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি করব, দুটো সংখ্যা করব। তাহলে আমরা কি করব, একটা শূন্য দিয়ে দেবো। দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, সমান হয়ে গেছে, তাহলে দশমিকটা তুলে দেবো। কি পেলাম, 70 ভাজিত 49। 70 আর 49 কোন নামতায় রয়েছে, না 7-এর নামতার। 7×10 70, 7×7 49, তাহলে 10 ভাজিত 7। অতএব পূর্ণ সংখ্যার অনুপাতটি হলো কত লিখব, 10:7। যে 10 আর নিচে 7, 10:7। এবং ব্যস্ত অনুপাতটি হলো, ব্যস্ত অনুপাত কত লিখবো, এটাকে চেঞ্জ করে নিবে, 10-এর জায়গায় 7, 7-এর জায়গায় 10, তাহলে 7:10 উত্তর হয়ে গেল। এবারে নেক্সট কত রয়েছে, ডি নম্বর দেখে 2/5 অনুপাত 3/4। আমি একটু আগে বলেছিলাম কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করো, সমান 2 গুণ 4, আবার 2 গুণ 4 অনুপাত, এটা কোনাকুনি গুণ করো, না 5 গুণ 3, 5 গুণ 3। এরপরে কি করব, এটা সমান চিহ্ন নয়, এটাই। এবারে আমরা কি করব, না দেখো তো ভালো করে, তাহলে আমরা কি করব, সমান 2×4 কত হলো, 2×4 8, 2×4 8, নিচে কত হলো, এটা কত হলো, 5×3 15। তাহলে এটা আমরা কি অনুপাত পেলাম, সমান 8:15। অতএব আমরা লিখতে পারবো, আচ্ছা এখানে একটা সমান চিহ্ন হবে, আচ্ছা আমরা এবার লিখতে পারবো, অতএব পূর্ণ সংখ্যার অনুপাত 8:15, 8:15। এবারে লিখব এবং ব্যস্ত অনুপাত হলো, চেঞ্জ করে নাও, 15:8। এটা উত্তর হয়ে গেল। দেখে নাও ই নম্বর দাগে কি রয়েছে, ই নম্বর দাগে রয়েছে 22:4.5/7। এটাকে আমরা কি করব, না পূর্ণ সংখ্যার অনুপাতে তৈরি করব। তাহলে আমি দেখে নাও এখানে 22-এর একটা দাগ মেরে দিয়ে 22-এর নিচে একটা 1 লিখলাম, ইচ্ছে করে একটা 22-এর নিচে 1 লিখলাম। এবার দেখো সমান 22/1 অনুপাত, এটা গুণ করো, 7×4 28, 28 আর 5 যোগ করলে কত হয়, 29, 30, 31, 32, 33, তাহলে 33 আর নিচে 7, কত লিখলাম, নিচে 7। এবারে আমি তোমাদের একটু আগে কী বলেছিলাম, কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করো, 22×7 অনুপাত 33/1। এইবার দেখো তো দু সাইডে কি রয়েছে, এ পাশে রয়েছে 22, এ পাশে রয়েছে 33। আমি এটাকে আবার লিখতে পারবো 22×7 ভাজিত 33/1 লিখেছি, সমান এটা লিখেছি। এইবার দেখো 22 আর 33 কোন নামতায় রয়েছে, না 11-র নামতায়। 11×2 22, 11×3 33। কি পেলাম, 2×7, 2×7 14, 3×1 3। এখন আমরা অনুপাত পেলাম 14:3, এটা পেয়ে গেলাম। অতএব পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত 14:3, 14:3। এবং
ব্যস্ত অনুপাত কত হবে, ব্যস্ত অনুপাত কত হবে, এটাকে চেঞ্জ করে নিবে, তাহলে 3:14। উত্তর হয়ে গেল, লিখে নিলাম আমরা। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। কি রয়েছে, 7/15 অনুপাত 3/20। আচ্ছা, আমি বলেছিলাম কি কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি কত হবে, 7 × 20 অনুপাত 15 × 3। এরপরে কি করব, 7 × 20, উপরে যেটা আছে সেটা লিখবো, নিচেরটা নিচে লিখবো, 15 × 3। দেখো তো 20 আর 15 কোন নামতা রয়েছে, আর 5 আর 0 থাকলে 5-এর নামতায়, 5×3 = 15, 5×4 = 20। তাহলে 7 × 4, 7×4 কত হলো 28, আর 3 × 3 সেটা হয়ে গেল 9। তাহলে কত হবে এইখানে, 28:9। কত পেলাম, 28:9। লেখো এবারে, অতএব পূর্ণ সংখ্যার অনুপাত 28:9 এবং ব্যস্ত অনুপাত 9:28, মানে এইটার উল্টোটা হয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। 1/2 অনুপাত 7/10। এটাকে আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, এটা যোগ করব। তাহলে 5 × 5 + 2 কত হলো 7, 7/5 অনুপাত 7/10। এইটা হচ্ছে, এবারে কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করো, 7 × 10 অনুপাত 7 × 5। এরপরে আমরা কি করব, 7 × 10 ভাজিত 7 × 5। দেখো তো উপর নিয়ে 7 7 রয়েছে, তাহলে কেটে গেল। আর এখানে কি রইল, 5 × 5, 5 × 10। তাহলে কি পেলাম, 2/1। এটাকে আমরা কি লিখব, 2:2 বা 2:1। অতএব নির্ণেয় সংখ্যার অনুপাত হলো 2:1 এবং ব্যস্ত অনুপাত হলো 1:2। এটাকে চেঞ্জ করে নেবে, 1টা আগে 2টা পরে। এই নম্বর দাগে আমি চলে যাচ্ছি। কি লিখবো এখানে, 4 আর এদিকে সমান চিহ্ন দিয়ে কি লিখবো, 5.61। একটু আগে বলেছিলাম দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে দুটো করবো, তাহলে ইচ্ছে করে একটা শূন্য দিয়ে দেবো। শূন্য দেওয়ার পরে দিকে তো দশমিক পরে দুটো সংখ্যা হলো, আর দশমিক পরে একটা সংখ্যা হলো, দুটো সংখ্যা হলো, তাহলে কি হবে, এবারে দশমিকটা উঠে যাবে। তাহলে সমান 440561561 561। আচ্ছা দেখে নাও এটা কোন নামটাই কাটবে না। দেখো এটা 44 রয়েছে, তার মানে 11 নামটাই কাটবে। 11×4 = 44, 0 করতে 0, 11×5 = 55, এক বেশি হলো 11×1 = 11। তাহলে কত পেলাম, 40, আর এদিকে পেয়েছি 51। তাহলে উত্তরটা কি হলো, 40:51। অতএব পূর্ণ সংখ্যার অনুপাত হলো 40:51 এবং ব্যস্ত অনুপাত হলো 51:40। আচ্ছা, মোটামুটি শেষ হলো, 2 নম্বর দাগ শেষ হলো। এবারে সবাইকে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং। অর্ণব স্টাডি কর্নার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।